সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 2267 নম্বর হাদিসে বর্ণনা করছেন এই উম্মাহর কত বড় মর্যাদা, এই উম্মাহ কত মূল্যবান সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেই যুগে এখন বসবাস করছো তোমরা তো আমাকে দেখে নিয়েছো, এটা তোমাদের বেনিফিট, তোমরা আমাকে দেখে নিয়েছো। তোমরা এখন যদি 10টা বিষয়ের মধ্যে থেকে, দিনের যে কোনো 10টা বিষয়ের মধ্যে থেকে যদি তোমরা একটা বিষয়কে তোমরা যদি ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যদি 10টা বিষয়ের মধ্যে থেকে তোমরা একটাকে ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমার পরে যারা আসবে, অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে, তোমাদের পরে যারা আসবে তারা যদি 10টা বিষয়ের মধ্যে থেকে 9টাকে ছেড়ে দেয়, একটাকে আঁকড়ে ধরে থাকে, তাহলে তারা কামিয়াবি হয়ে যাবে, তারা সফলকাম হবে এবং তারা মুক্তি লাভ করবে। কতটা দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের কখনোই এটা উচিত নয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে নিরাশ হব। আমাদের এতটা মর্যাদা বর্ণনা করা হলো যে আমরাই হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। আমাদের এতটা মর্যাদা বর্ণনা করা হলো যে 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব আমাদেরকে দেওয়া হবে। কোন এমন জিনিস যা আমাদেরকে এগুলো থেকে ভুলিয়ে রাখছে? আমাদের এত মর্যাদা বর্ণনা করা হলো যে সাহাবীদেরকে বলছে যে জেনে রেখো তোমরা যদি একটা ছেড়ে দাও তাহলে তোমরা কি করবা? জাহান্নামের পথে চলে যাবা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। কিন্তু আমাদেরকে কি বলা হলো? আমাদেরকে বলা হচ্ছে যে যদি একটাকে আঁকড়ে ধরে থাকে তাহলে তারা সফলকাম হবে।